নমস্কার বন্ধুগণ, DipasThoughtSpicyHotে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটা রেসিপি শুরু করলাম। আজকে আর দেখালাম না, একেবারে ভাজা পর্ব শুরু করে দিয়েছি। আজকে ফুলকো ফুলকো লুচি বানানোর চেষ্টা করছি, পুরো পানিপুরির মতো ছোট্ট ছোট্ট আকারে। দেখুন, প্রথমেই ময়দা নিয়েছি, তাতে লবণ আর একটু সাদা তেল দিয়ে ময়ান করে জল দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। তারপর ঠেসে বেলে লেচি কেটে একেবারে ছোট্ট আকারের এইরকম পুরি বানিয়েছি, মানে লুচি। সেগুলোকে সাদা তেলে ভালোভাবে ভেজে নিচ্ছি। কিছু কিছু ফুলেছে, যেগুলো পানিপুরির আকার নেয়নি, মানে ফুচকার মতো ফোলেনি, চুরমুড়ের মতো কীরকম চ্যাপটা চ্যাপটা হয়েছে। আর কিছু বেশ দুখোল হয়ে ফুলেছে, ফুটবলের মতো ছোট্ট আকার বলে মনে হচ্ছে যেন বেশ ফুচকার মতো। তো এই লুচির সাথে অন্য আরেকটি রেসিপি, যেটা মেন রেসিপি আজকের, তো আমি এই ছোট ছোট আকারের লুচির সাথে সেই রেসিপিটি দেখাবো। আপনারা সম্পূর্ণ দেখবেন। লুচিগুলো ভাজা হয়েছে, বেশ ফোলা আর চ্যাপটা লুচি মিলে ভালোই হয়েছে। অল্প বানিয়েছি, যাই হোক। এবার যেই রেসিপিটি শুরু করব লুচির সাথে খাওয়ার জন্য, সেটাই আজকের প্রধান। তো এইভাবে আজকে টিফিন বানিয়ে নিচ্ছি। সন্ধেবেলা টিফিনের জন্যও ভালো হয়, আর সকালের টিফিনের জন্যও, এমনকি এটা ডিনার হিসেবে খেতেও বেশ ভালো লাগে। আর এই শীতের সময় এরকম ফোলা ফোলা ছোট্ট এক গালে পুরে দিয়ে খাওয়া হয়ে যাবে, এরকম সাইজের লুচি খেতে বেশ মজা লাগে। তো এই লুচি পর্ব শেষ হয়ে গিয়েছে, দেখে নিলাম ছবিগুলো। এবার এর সাথে যেই আমি সবজিটা বানাবো সেটা খুবই টেস্টফুল। আরও অনেক পদ্ধতিতে আগে বানিয়েছি, আজকে সম্পূর্ণ নতুনভাবে বানানোর চেষ্টা করছি। দেখুন, তার জন্য গ্রেট করে রাখা এই রসুন, আদা আর ছোট আকারের টমেটো কুচিয়ে রেখেছি। আর এই শীতের সময় যে লম্বা লম্বা যে লঙ্কাগুলো পাওয়া যায়, সেগুলো পকোড়া করে খেতে তো ভালোই লাগে। আমি আজ করেছি কি, এই রেসিপিটির মধ্যে দেব বলে এইভাবে বীজগুলো ছাড়িয়ে দিয়েছি আর এরকম গোল গোল রিং আকারে কেটেছি। ক্যাপসিকাম নয়, ক্যাপসিকামের মতোই বড় যে লঙ্কাগুলো পাওয়া যায় সেইটা। তারপরে দেখুন, এখানে পেঁয়াজ কুচিগুলোকেও সুন্দর করে টুকরো করেছি ছোট ছোট, আর পাকা পাকা লঙ্কা চেরা করে নিয়েছি মাঝখান থেকে। আর রয়েছে একটু শুকনো লঙ্কা, যেটা আমি ফোড়ন ব্যবহার করব। দেখুন, এই উপকরণগুলো আপাতত এখানে সাজিয়েছি, এটা দেখিয়ে নিলাম। এবার আপনারা সম্পূর্ণ রেসিপিটি দেখতে থাকুন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। তো আমি কড়া বসিয়ে তার মধ্যে সাদা তেল দিয়ে নিলাম, আর দিয়ে দিলাম সামান্য একটু লবণ। লবণটা দিয়ে তেলের মধ্যে একটু ঘুরিয়ে নিচ্ছি, একটু গরমের তাপে গলে যাবে। এখন যোগ করছি পনির। সুন্দরভাবে চৌকো আকারে ছোটো ছোটো করে পনিরগুলো কেটেছি। খুব বেশি আজকে পনিরটা লাল করে ভাজবো না, সামান্য একটু লালচে আভা আসলেই আমি নামিয়ে দেব। তো আজকের রেসিপি হচ্ছে এই পনিরের তরকারি, যেটা বেশ ঝাল ঝাল। আজকে বন্ধুরা বিশেষ পদ্ধতিতে বানাচ্ছি, মানে একেবারে গুঁড়ো মশলার আমি ব্যবহার করব না। সামান্য অতীব সহজ সরলভাবে বানানোর চেষ্টা করছি, কিন্তু দুর্দান্ত খেতে লেগেছিল। তো দেখতে থাকুন। পনিরটা হালকা একটু লাল হয়ে যেতেই আমি তুলে নিচ্ছি। এখন নেড়েচেড়ে যতটা সম্ভব চটপট করে তুলে নেব, না হলে বেশি ভাজা হয়ে যাবে। আর বেশি ভাজাটা হয়ে গেলেই পনিরটা একটু শক্ত রাবারি টাইপ হয়ে যায়। তো তার আগেই আমি তুলে নিচ্ছি। অবশিষ্টাংশ সাদা তেল রয়েছে, এটার মধ্যেই রান্না শুরু করে দেব। দেখেছেন তুলে নিতে কেমন ভালো লাগছে দেখতে। এখন আমি এই তেলের মধ্যেই 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা শীতের সময় খেতে বেশ ভালো লাগে, আর গাওয়া ঘি বাড়িতে বানানো যেহেতু খুব সুন্দর একটা গন্ধ, আর স্বাদটা তো খুবই ভালো। এই ঘি আর তেলের মধ্যেই শুকনো লঙ্কা যে গোটাটা রেখেছিলাম সেটা ফোড়ন হিসেবে দিয়ে দিলাম। ঘিটা খুব ভালোভাবে গরম হয়নি এখনও, তো ওটা গরম হতে থাক। ততক্ষণ এই মশলাগুলো, গোটা গরম মশলা, দারুচিনি, এলাচ, লবঙ্গ আর একটু গোটা জিরে,
দিয়ে দিলাম ঝপাং করে। যেহেতু তেল ভালোভাবে গরম হচ্ছে না আর ঘি রয়েছে, এইভাবে একটু ফেনা হয়ে গেল। চটপট করে আমি একটু খুন্তি দিয়ে নাড়িয়ে নিচ্ছি। তারপর যথারীতি যখনই গরম হয়ে যাবে এই ফেনাগুলো চলে যাবে। দেখেছেন কেমন চলে গেল। এবার আমি একে একে সমস্ত উপকরণ দেব। প্রথমেই দিয়ে দিলাম রসুন গ্রেট করে রাখাটা। ওটা দিয়েই একটু খুন্তি দিয়ে নাড়ি চাড়িয়ে নিচ্ছি। সামান্য একটু হালি বা গন্ধটা চলে যাবে, মানে রসুনের কাঁচা কাঁচা গন্ধটা চলে যাবে, তখনই আমি দিয়ে দেব গ্রেট করে রাখা আদা। আদা দিয়েও আবার একটু নাড়িয়ে নিলাম। ব্যাস হয়ে গেল আদা দিয়ে নাড়াচাড়া করা। এবার পরবর্তী উপকরণ, সেটা হচ্ছে কুচিয়ে রাখা পেঁয়াজ। সমস্ত পেঁয়াজগুলো ধীরে ধীরে আমি দিতে থাকছি। আর বন্ধুরা, আজকে পেঁয়াজের পরিমাণটা কিন্তু বেশ খানিকটা নিয়েছি। আর যেহেতু পেঁয়াজ আর এই সমস্ত উপকরণগুলো আমি পেস্ট করছি না, তো গ্রেভিটা বেশ গাঢ় গাঢ় হবে না, একটু এরকম ঝরঝরে হালকা হালকা মতো ভাব আসবে। সেই জন্য পেঁয়াজের পরিমাণটা একটু বেশি নিয়েছি। তো দেখতে থাকুন কীরকম শেষ পর্যন্ত এই পনিরের তরকারিটা দেখতে হয়। এবার ভালোভাবে যখন ভাজা ভাজা একটু হয়ে এসেছে, তখন এই গোল করে রাখা যেই লঙ্কাগুলো ছিল তাদেরকে ছেড়ে দিলাম। সমস্ত লঙ্কাগুলো এবার ভালোভাবে একটু নেড়ে নিচ্ছি। আর ধৈর্য ধরে একটু শেষ পর্যন্ত দেখবেন। আশা করি আপনাদের সবাইয়ের ভালো লাগবে। এখন দেখুন এখানে টমেটোর টুকরোগুলো এই যে থালা রয়েছে, থালার মধ্যে থেকে আমি ধীরে ধীরে তুলে নিচ্ছি। দিয়ে দিলাম আবার এই তরকারির মধ্যে, মানে এই যে মশলাগুলো সব দেওয়া হয়েছে, পেঁয়াজ লঙ্কা গোটা মশলাগুলো, এইগুলোর সাথে বাটনা যেটা বলা হয় সেগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি। আবার একটু ভালোভাবে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। তো রান্না মানেই ধীরে ধীরে উপকরণ যোগ করা আর খুন্তি দিয়ে নাড়াচাড়া করা। ধৈর্য ধরে ভালোবেসে যতভাবে বানালে সমস্ত রেসিপি সুন্দর লাগবে। তো বন্ধুগণ দেখতে থাকুন। ওপাশটা হতে রয়েছে আর আমি এখন করে নিচ্ছি একটা বাটির মধ্যে বেশ খানিকটা মানে অনেকটাই, হ্যাঁ 200 গ্রামের মতোই দই নিয়েছি। সেই দইটার মধ্যে একটু লবণ যোগ করে নিলাম প্রয়োজন মতো, আর দিয়ে দিলাম চিনি আর লবণ সহ এতটা পরিমাণ দইটা আমি চামচ দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এই যে ডালা ডালা মতো রয়েছে এটা যেন স্মুথ হয়ে যায় বেশ, সেই যতক্ষণ না ঘাটা হচ্ছে আমি এইভাবে চামচ ঘোরাতেই রয়েছি। রেসিপি করতে খেতে বেশ ভালো লাগে, কিন্তু ধৈর্যটাই আসল। তো যাই হোক, এখন আমি ঢাকনা চাপা দিয়ে যে রেখেছিলাম রান্নাটা হচ্ছিল, সেটার এবার ঢাকনাটা খুলে দেখি কি অবস্থা। এখন দেখুন বন্ধুরা, বেশ ভালোই গলে গলে এসেছে। খুব বেশি গলে গেলে আবার ভালো লাগবে না। তো আমি খুন্তি দিয়ে আরেকবার নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এখনই তো দেখতে দারুণ লাগছে। আর এই লঙ্কার যে গন্ধ ভাজা ভাজা, বন্ধুরা কি বলবো, রান্নাঘরটা পুরো একদম সুন্দর একটা গন্ধে ভরে উঠেছে। আর এখন থেকেই রেসিপিটি দেখতে যা দারুণ লোভনীয় লাগছে, শেষ পর্যন্ত তো অসাধারণ হবে এখনই মনে হচ্ছে। তো যাই হোক, আমি এইবার এই যে দইটা ফেটিয়ে রেখেছিলাম সেটা সম্পূর্ণটা এবার ধীরে ধীরে ঢেলে দিচ্ছি। এইভাবে সমস্তটা আগে ঢেলে নেব, তারপরে এবার খুন্তি দিয়ে ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। আজকের এই অপূর্ব রেসিপিটি শুধু লুচির সাথে নয় বন্ধুরা, পরোটা, নান, পুরি সব কিছুর সাথেই বেশ ভালোই যায়। তবে বন্ধুগণ, এই রুটি পরোটা লুচির সাথেই আমরা বেশি খেতে বেশ পছন্দ করি। আর যে রয়েছে রুমালি রুটি, সেটার সাথেও কিন্তু খুব ভালো লাগে খেতে। তো আজকের রেসিপিটি আশা করি আপনাদের সবাইয়ের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে আমায় জানাবেন, আর যতটা সম্ভব বেশি বেশি করে শেয়ার করে দেবেন। এখন আমি চেরা কাঁচা লঙ্কাগুলো এইভাবে সবশেষে ছড়িয়ে দিলাম, ওপর থেকে ছড়িয়ে দিলাম। এটা এবার খুন্তি দিয়ে একটু জলটার মধ্যে ডুবিয়ে দেব। দই থেকে যে জলটা বেরিয়েছে সেই জল আর এই টমেটো, এই পেঁয়াজ, এগুলো একটু সামান্য গলে গলে যেতে বেশ খানিকটা জল বেরিয়ে পড়েছে। ওই ওর জলটার মধ্যেই একটু সমস্তগুলো ভালোভাবে ডুবিয়ে দিলাম কাঁচা লঙ্কাগুলো। আর এবার একটু ঢাকা চাপা দিয়েছি, আর বেশিক্ষণ দেব না, খুলে নেব, নিয়ে
ভালোভাবে এবার একটু নেড়েচেড়ে এই জলটা যতক্ষণ না শুকনো হয়, দইটার থেকে যতক্ষণ না একটু তেল ছাড়িয়ে কষা কষা মতো হয়, ততক্ষণ এবার একটু নেড়ে টেড়ে এটা রান্না করে নিতে হবে। তো ওটা করব, তার একেবারে তেল ঝাল মশলা যাতে প্রবেশ করে যেতে পারে সেই জন্য আমি এই পনিরের টুকরোগুলো এই সময় যোগ করে নিচ্ছি। পনিরটা দিয়ে একেবারে একসাথে কষিয়ে নেব। তো সমস্ত পনিরটাই দিয়ে দিলাম। এখনই কত সুন্দর কালারফুল লাগছে রেসিপিটি। তো খুন্তি দিয়ে আরেকবার নেড়ে নিচ্ছি ভালোভাবে। আর তারপরে এই যে জলটা বেরিয়েছে এটা পুরো শুকিয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত আমি রান্নাটা করব। তো দেখুন এখনই অনেকটাই এইবার শুকিয়ে শুকিয়ে এসেছে। আর এখন আমি দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো। বেশ খানিকটা মরিচ গুঁড়ো দিয়েছি, যেহেতু ঝাল লঙ্কা মানে লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না, ওই জন্য ঝাল করবার জন্য মরিচ গুঁড়ো দিয়েছি। আর যে কাঁচা লঙ্কাগুলো দিয়েছি সেগুলো খুব একটা ঝাল নয়, দেখতে সৌন্দর্য, হালকা ঝালের ভাব আছে কিন্তু অতিরিক্ত ঝাল নয়। তো সেই জন্য মরিচ গুঁড়োটা আমি ব্যবহার করেছি। আর কষিয়ে দেখুন একেবারে জলটা শুকনো হয়ে গিয়েছে, ভালোভাবেই কষানো হয়ে গেছে। তখন এবার একটু বেশ খানিকটা জল দিলাম, কেন একটু গ্রেভি গ্রেভি থাকবে, তাহলে খেতে ভালো লাগবে। আর একেবারে শুকনো শুকনো না করে আজকে হালকা একটু রস রস ভাব রাখবো। তো সেই জন্য আমি একটু পরিমাণ মতো জল দিয়েছি। আর সমস্তটা এখন নাড়ি চাড়িয়ে নিচ্ছি, যাতে সম পরিমাণে সব তেল ঝাল মশলা পনিরের মধ্যে চলে যেতে পারে। পনিরে তো আলাদা করে কোনো স্বাদ থাকে না, এই সমস্ত উপকরণগুলোর স্বাদে পনিরের মধ্যে গেলে খেতে সুস্বাদু হয়। তো ভালোভাবে ঘড়ঘড়িয়ে ফুটিয়ে নিয়েছি জলটা। আর এখন আমি একটু কসুরি মেথি যোগ করে নিলাম। আর এইটা দেওয়ার পরে এই রেসিপিটির স্বাদ অনেক গুণ বেড়ে যায়। তো তারপরে সামান্য একটু গরম মশলার গুঁড়ো যোগ করে নিলাম। যদিও আমি প্রথমে গোটা গরম মশলা দিয়েছিলাম ফোড়নে, তা সত্ত্বেও একটু শেষে গরম মশলার গুঁড়ো যোগ করে নিলাম। এবার ভালোভাবে খুন্তি দিয়ে একটু নাড়ে চাড়িয়ে নিলাম। আর কিছু সময় একটু রান্না করে নেব, জলটা আর একটু কমিয়ে নেব। একটু বেশি করে আঁচ তুলে ফুটিয়ে নিচ্ছি, যাতে জলটা চটপট শুকনো হয়ে যায়। আর যেহেতু আলাদাভাবে কোনো ধনে জিরে এসব থকথকে ভাব করার জন্য মশলা দেওয়া হয়নি, তাই গ্রেভিটা একটু গাঢ় গাঢ় করার জন্য ওই পনিরটাকেই আমি একটু গুঁড়িয়ে নিয়েছিলাম। গুঁড়িয়ে বলতে ওই ক্রাম্বল করে নিয়েছি, যে আমাদের যে ঝাঁঝরিটা ছিল মানে গ্রেটারটা, তার মধ্যেই একটু গ্রেট করে সামান্য তুলে রেখেছিলাম পাশে, সেটাই সবশেষে আমি একটু এইভাবে ছড়িয়ে দিলাম, যাতে একটু থকথকে ভাব মনে হয়। তো দেখুন এখন রেসিপিটি কমপ্লিটের পথে। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, খুব সুন্দরভাবে হয়ে এসেছে। আর স্ট্যান্ডিং টাইম দেবার জন্য আমি এবার নাড়াচাড়া করে সুন্দরভাবে একটু ঢাকা দিয়ে রেখে দেব। এবার ঢাকা দিয়ে রেখে দিয়েছি, অনেকটাই তাপে জল টেনে নিয়েছে। দেখুন এখন খুব সুন্দর হয়ে গিয়েছে, সম্পূর্ণ রেসিপিটি তৈরি। আর গোল গোল করে যে আমি ওই লঙ্কাগুলো কেটেছিলাম সেটা ওপর থেকে একটু সাজিয়ে নিলাম, দেখতে যাতে সুন্দর লাগে। এই লঙ্কাগুলোতে ঝাল নেই, বেশ কচকচ করে খেতে সুন্দর লাগে। তো আমি এখন যথারীতি ওটা তরকারিতে দিয়েছি, আর সেটা একটু নরম হয়ে গিয়েছে। আর ওপর থেকে এইভাবে সাজিয়ে নিলাম, দেখতে খুবই সুন্দর লাগবে। ইচ্ছে হলে আপনারা আর একটু পরিমাণ বেশি করে দিতে পারেন। তো সম্পূর্ণ রেসিপিটি হয়ে গিয়েছে, ফটোগুলো দেখিয়ে নিলাম। আর এইভাবে আপনারা বানিয়ে খাবেন, লুচি, পরোটা, রুটি, এমনকি পোলাও, ফ্রায়েড রাইস, এমনি প্লেন গরম ভাত, তার সাথেও ভালো লাগবে। তো বন্ধুগণ, অতীব সহজভাবে আজকের পনির রেসিপিটি আমি বানানোর চেষ্টা করেছি। আর অসম্ভব সুন্দর গন্ধ আর অসম্ভব সুন্দর খেতে হয়েছিল। খুবই সহজ সরল আর পাতলা, হালকা পাতলা রেসিপিটি। তো এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আজকের মতো টাটা, সবাইকে অনেক ধন্যবাদ।